টাঙ্গাইল জেলা নাগরপুর থানা ঐতিহাসিক বনগ্রাম গণকবরের জানাজামাত প্রাঙ্গণে এক বিশাল তাফসীরুল কুরআন মাহফিল উপস্থিত মুহতারাম মুকাররম সম্মানিত সভাপতি সাহেব, অবশ্যই আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, আমি যাদের ছাত্র হতে পারলে নিজেকে ধন্য মনে করতাম। জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম সহ আসাতাজায়ে কেরাম, তালিবুল ইলম, ছাত্র ভাইরা, মুরব্বী আব্বা জানেরা, যুবক ভাইরা, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালের মা ও বোনেরা, দয়াময় রব্বুল আলামিনের দরবারে কালিমাত শুকরিয়া আদায় করি যে মহান মালিক আপনাকে আমাকে ভালোবেসে হাজারো হাজারো মানুষকে উপেক্ষা করে জান্নাতের বাগানে আসার ও বসার তৌফিক দান করেছেন। সে মহান মাওলা পাকের দরবারে কালিমাত শুকরিয়া, জবান খুলে মুহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আপনার আমার নবী, বিশ্ব নবী, শেষ নবী, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদেরকে বলেন ভালো রাখছেন কে? ওই আল্লাহ আছে না নাই? এখানে আসার সুযোগ করে দিয়েছেন কে? আর রহমান আল্লামাল কুরআন, খালাকাল ইনসান, আল্লামাহুল বায়ান। রহমান কে? কোরআন শিখাইছেন কে? মানুষ বানাইছেন কে? কথা বলার শক্তি দিয়েছেন কে? একটু আওয়াজ করে জোরে বলেন তো আল্লাহু আকবার। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান আমার আল্লাহর, জমিন আমার আল্লাহর, বান্দাও আমার আল্লাহর। এই জমিনে আইনও চলবে আমার আল্লাহ, ঠিক না? সাদা আসমান কে বানাইছেন? একটা খুঁটিও আসেনি। সপ্তম জমিন। আচ্ছা, এই বক্স কে বাজায়? পাবনা? ওই এলাকার মানুষ এখানে নাই? কত কিলো এখান থেকে? 2-2.5 কিলো। একজন কুমুটি যান না ওখানে? এই 5 কিলো মাইকের আওয়াজ যায় না ওখানে? আরে ভাই, দেশ তো এটা। ডিস্ট্রিক্ট হয়েছে যে কি হয়েছে? দেশ তো এটা আলাদা। এরা মুসলমান না? কি এটা? কি অনুষ্ঠান? কোন বিয়ে? বিয়ে বাড়িতে বক্স বাজে? সে বিয়ে তো হবে না। আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কথা না বলি? এ জমিন ছিল পানি। আল্লাহ পাক পানির উপর যখন নজর করলেন, কুদরতি জমাট বেঁধে গেল। আল্লাহ পানির উপর জমিন বানাই দিলেন বান্দার চলাচলের জন্য। পুরো জমিনকে আল্লাহ পাক বান্দার জন্য জায়নামাজ বানিয়ে দিয়েছেন। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আসওয়াজা ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। আল্লাহ বলেন, পানির মধ্যে আমি আল্লাহ জমিন বানিয়ে দিলাম। পানির জমিন এক জায়গায় থাকবে না। টাঙ্গাইল চলে যাবে সিরাজগঞ্জ, সিরাজগঞ্জ চলে যাবে পাবনায়, পাবনা চলে যাবে কুষ্টিয়া। আল্লাহ বলেন, এজন্য পানির জমিনকে পাহাড় দিয়া পেরেক মেরে দিলাম। আলাম নাজআলিল আরদা মিহাদা। বান্দারে, এই জমিনে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ইবাদত করবা তুমি, তোমরা আমি আল্লাহর। আমি আল্লাহর ইবাদত করো, কারণ মানুষ আমি আল্লাহ বানাইছি। الذين من قبلكم لعلكم تتقون। সূরা বাকারা 1 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 21 নম্বর আয়াত।
আয়াতের মধ্যে অক্ষর আছে 65টি, জবর আছে 33টি, জের আছে 19টি, তাসদিদ আছে 7টি, সুকুন আছে 27টি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আয়াতটা একবার যদি কেউ পড়ে শোনে, আল্লাহ তাআলা বান্দার আমলনামায় 750টা নেক জমা করে দেয়। বলেন সুবহানাল্লাহ। ऐ बंदा ए खुदा रहो हर उनके मुलाकात, जल्दी से आ बैठे सुनो हजरत की नसीहत, जल्दी से आ बैठे सुनो हजरत की नसीहत। या अय्युहान नास, ये मानुष सकल उअबुदु इबादत करो, রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমরা তোমাদের রবের। বলেন আমাদের রবের নাম কি? সবাই বলেন। জবান বন্ধ রাখবেন না, রব আমার আল্লাহ। আল্লাহ বলেন বান্দা আমার ইবাদত করো, লাআল্লাকুম তাত্তাকুন, আমার ইবাদত যারা করবে বিনিময়ে আমি আল্লাহ তাদেরকে তাকওয়া দান করব। তাকওয়া মানে কি? বলে ভয় ভয় ভয়। যেই বান্দা আল্লাহর ইবাদত করবে ওই বান্দার অন্তরে আল্লাহ আল্লাহর ভয় দান করবে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, কিছু কইলে হুজুরেরা খারাপ, ভালো না খারাপ কিয়ামতের ময়দানে হিসাব কিতাব হবে, ঠিক কি না? আয় আল্লাহর বান্দা, তাহলে বলেন ইবাদত আমরা করব কার? সবাই বলেন কার? লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে তাকওয়া দান করবেন কে? তাকওয়া মানে কার ভয়? সবাই বলেন কার ভয়? আল্লাহর ভয় যেই বান্দার দিলের ভিতরে ঢুকবে ওই বান্দা ঘুম পারবে আল্লাহর জন্য, খাবে আল্লাহর জন্য, ভোট দেবে আল্লাহর জন্য, ওই বান্দা দান করবে আল্লাহর জন্য, জমিনে হাঁটবে আল্লাহর জন্য, বান্দা কারো সাথে দুশ্মনী করবে আল্লাহর জন্য, কারো সাথে বন্ধুত্ব করবে আল্লাহর জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলে আয় দুনিয়ার মুমিন তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, ওয়া কুনু মুজারির সিগা, সব সময় সত্যবাদীকে বন্ধু বানাও। সত্যবাদী কারা? গাঞ্জার বিড়ি টানে যারা, বেপরদায় চলে যারা, রটের বদলে বাঁশ দেয় যারা, তারা হলো সত্যবাদী। আল্লাহ বলে না, আমি নবীর পথ অনুসরণ অনুকরণ করে কারা? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নায়েবে নবী হলো উলামায়ে কেরাম। উলামায়ে কেরামকে অনুসরণ করো, আলেমকে অনুসরণ করো। নবী আসবে না, নবীর দায়িত্ব পালন করেছে সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম নাই, তবে তাবিঈন খোলাফায়ে রাশিদিন নাই। নবীজি সাহাবার কথা বলেন নাই, নবীজি সরাসরি বলেছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি নবীর ওয়ারিস হলো উলামায়ে কেরাম। এই পৃথিবীতে কেউ তোমার বন্ধু না, বিনা স্বার্থে বন্ধু হলো আলেমের দল। কি বলেন? নাস্তা পানি খাওয়া লাগবে না, হুজুর আপনার বন্ধু, আজকেই আপনি মারা যান, কেউ মাইকে বলবে না ইন্না লিল্লাহ, আলেম বলবে। তোমার বাবা যখন তোমারে দুনিয়াতে নিয়ে আইছে, ডান কানে আজান বাম কানে আকামত হুজুর গিয়া দিছে, আপনার বিয়েটা হুজুর পড়াইছে, আবার মরণের পর ওই জানাজার নামাজ ইমাম সাহেব গিয়া পড়াবে। কথা বল না কে? আলেমদের গালি দিও না, আলেম কারো দুশ্মন না, দুশ্মন না। কথা বলেন কেন? তাহলে বলেন আলেম লাগবে কি লাগবে না? সবাই বলেন। আলেম যদি না থাকে পরে মরে থাকবেন, জানাজা দেওয়ার মতো আলেম পাওয়া যাবে না। আল্লাহ বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা,
আমার বান্দার মধ্যে যারা আলেম নিশ্চয় তারা আমি আল্লাহকে বেশি ভয় করে। আলেমদের বিচার হবে যদি গুনাহ করে ৭০,০০০ পর্দার ভিতরে, কিন্তু আপনার আমার হিসাব হবে ওপেনলি। গুনাহ ছেড়ে দেন, গুনাহ নিয়ে কবরে যাইয়েন না বাবা। আল্লাহ বলেন ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সূরা মারিয়াম ৯৫ নম্বর আয়াত। হাসরের ময়দানে সব মানুষের হিসাব আল্লাহ একা একা নিবেন। ওই দিন কোনো দলের খবর থাকবে না, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে জাসদ, কে চরমনাই, কে জামাত। ওই দিন কারো দলের মাস্তানি চলবে না। ওই দিন মাস্তানি চলবে আমার আল্লাহর, সুপারিশ চলবে আমার মায়ার নবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, হাসরের ময়দানে আমি আল্লাহ হিসাব নেব একা একা, পালাইতে পারবি না, পালানো যাবে না। কিয়ামতের ময়দানে সোহাত মাথার উপর সূর্য চলে আসবে, জমিনটা তামা হয়ে যাবে, তামা। বেঈমানদের মগজগুলো ফেটে টকবক টকবক করে ভাতের মারের মতো তুলাইতে থাকবে। জাহান্নামীরা চিৎকার করবে, আল্লাহ বাঁচাও। ওয়াতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। জাহান্নামের আগুন খাওয়ার জন্য আপনাকে আমার দিকে চলে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ। জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য সবাই ৭০,০০০ জাহান্নামের শিকল লাগাইয়া দিবে, জাহান্নামের আগুনকে থামাইতে পারবে না। আল্লাহ পাক তখন কিছু পানি ছিটাইয়া দিবে। আল্লাহ পাক পানি ছিটাইয়া দেওয়ার পর জাহান্নামের আগুন আবার পিছনের দিকে চলিয়ে যাবে। ইমানদার বান্দা বলবে, আল্লাহ এই পানিগুলো কি জমজমের পানি, আবে হায়াতের পানি, জান্নাতের পানি, হাউজে কাউসারের পানি? আল্লাহ বলবে, না না, এই পানিগুলো হলো আমার ইমানদার বান্দার চোখের পানি। আমি আল্লাহর ভয়, জাহান্নামের আগুনের ভয় তাহাজ্জুদের নামাজে মাথা লাগাইয়া কাঁদছে। আমি আল্লাহকে পাওয়ার জন্য নামাজে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদছে। আমি আল্লাহ ওই মুমিন বান্দার চোখের পানিগুলো বোতলের মধ্যে ভরাইয়া রাখছি। আমি জানি কিয়ামতের ময়দানে জমিন তামা হয়ে যাবে, জাহান্নামকে থামানো যাবে না। আমি আল্লাহ জাহান্নামের মধ্যে মুমিনের চোখের পানি ছিটিয়ে দিলাম, কারণ মুমিনের চোখের পানি জাহান্নামের জন্য বড় ঔষধ। এই জাহান্নামকে নিভাবার জন্য ইমানদারের চোখের পানি দরকার। ও নাগরপুরের মুসলমান, ও পর্দার অন্তরালের মা বোনেরা, অনুরোধ করে বলে দিয়া যায়, আল্লাহর জান্নাত যদি যেতে চাও গভীর রাতে উঠে আল্লাহর কাছে কাঁদো। আল্লাহ ছাড়া আমাদের আপনার কেউ নাই। আল্লাহ বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আরো জোরে বলেন। সূরা হাক্কাবের ১৩ নম্বর আয়াত। আল্লাহ বলেন, যারা আমি আল্লাহকে রব বলে মেনে নেয় তাদের কোনো ভয় নাই, টেনশন নাই। আমি রব, তাদের জিম্মা নিজেই নিয়ে আনি। বলেন না সুবহানাল্লাহ। গভীর রাত তাহাজ্জুদের নামাজটা পারলে আদায় করবেন। তাহাজ্জুদের নামাজ যারা আদায় করে আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেয়। রাতের শেষ ভাগের এক ভাগ আমার মাওলারে দাও। আমার মাওলা বড় আদর করে বানাইছে। আমাদের মানুষের মতো দুর্বল কোনো প্রাণী নাই। আল্লাহ বলে, বান্দার রাত্রি শেষ ভাগের একটা অংশ আমারে দে। আমি আল্লাহ তোর জন্য জাহান্নামের আগুন হারাম করিয়া দেব। ও এলাকার মুসলমান, দুনিয়ার আগুনে হাত ঢুকিয়ে দেন, ওই আগুনের তাপ সহ্য করতে পারবেন না। কিয়ামতের ময়দানের আগুন থেকে, আল্লাহ জাহান্নামের আগুন থেকে ১০০০ ভাগ করি ১ অংশ আগুন দুনিয়াতে পাঠাইছে রান্নার জন্য, বিদ্যুতের জন্য। ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন না। পারবেন? এখন মারা গেলে জান্নাত যেতে পারবো এই গ্যারান্টি দিতে পারবেন আপনারা? কারা মরে গেলে এখন জান্নাতে যাবেন হাত দেখান? পারবেন? আমিও পারবো না আল্লাহর দয়া মায়া ছাড়া।
রবের গোলামি করো, রব ছাড়া কেউ আমার আপন না। রবের গোলামি করেছে আসিয়া, আল্লাহ আসিয়াকে জান্নাতের মেহমান বানিয়ে দিছে। চিরুনি দিয়া মাথা চুলগুলো আশ্রাইতেছিল, চিরুনি পড়ে গেছে, চিরুনি তুলছে বিসমিল্লাহ বলে। ফেরাউনের মাথা গরম। বিসমিল্লাহ মানে এক আল্লাহর গোলাম তুমি, আমি ফেরাউন না রব। আসিয়া বলে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। বলে আমি তোর স্বামী। আসিয়া ডাক দিয়া বলে তুমি আমার স্বামী বিদায় তোমার সংসার করতেছি, তুই যে জালেম, তোর মতো জালেমকে স্বামী বলে পরিচয় দেওয়া যায় না, স্বামী বলে সংসার করতেছি। তুমি আমার রব, আমার রব যদি হয় আমার রবের মতো একটা আসমান জমিন বানিয়ে দেখাও। আল্লাহ এমন আল্লাহ, আসমান বানাইছেন, আল্লাহ সূর্য টানাইয়া দিছেন। বলে সূর্যটা কত বড়, 2 হাত দিয়া ধরা যায় না। বলে এই জমিন যত বড়, এই জমিনের চেয়ে ওই সূর্যটা হলো 13 লক্ষ গুণ বড়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, বলে সূর্য কত দূরে? বলে এই পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে হলো সূর্য। আল্লাহর বান্দারা অনুরোধ করে বলি দিয়া যায়। ফেরাউন ডাক দিয়া কয় আসিয়া আমি রব। বলে আমার রবের মতো একটা চন্দ্র সূর্য বানিয়ে দেখাও, তাহলে তোমাকে আমি রব বলে মানব। আসিয়াকে একবারে দুনিয়া থেকে বিদায় করে দিল, লজ্জায় স্থান দিয়া বল্লম ঢুকাইয়া দিল ফেরাউন। আসিয়ার রক্ত পড়তেছে, আসিয়া হাসতেছেন। ফেরাউন বলে হাসো কেন? বলে দেখো না আমার আল্লাহ জান্নাত নিয়ে হাজির হয়ে গেছে। আল্লাহ বলেন ফাসাবাহুমুল্লাহু বিমা ক্বালু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া যালিকা জাযাউল মুহসিনিন। আল্লাহ বলে সম্মানিত করেছি তোমাকে আমি আল্লাহ, মুসলমান বানাইছি। ও মুসলমান, এই সম্মান নিয়ে যদি কেউ ফিরে আসো, বিমা ক্বালু বহু বচন, এটা সূরা মাইদা আপনার 85 নম্বর আয়াত। আল্লাহ বলে সম্মান নিয়ে যারা ফিরে আসবে আমি আল্লাহর কাছে, জান্নাতিন তাজরি, আমি আল্লাহ আমার জান্নাত তাদেরকে দান করে দেব। ওয়া যালিকা জাযাউল মুহসিনিন, আর আল্লাহর জান্নাতে একবার যারা ঢুকবে এরা কখনো আর বাহির হবে না। বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। আল্লাহর জান্নাতে সবাই যেতে চায়। আসিয়ার মরণ হয়ে গেল, দাপন করলো আসিয়াকে। আসিয়ার দাসীরা, দাসীর উপর টর্চারিং শুরু করে দিল ফেরাউন। যেই রাতে আসিয়াকে মেরে ফেললো, পরের দিন রাতে দাসীর উপর টর্চারিং শুরু। দাসী নামাজে দাঁড়িয়ে গেছে, দাসীর চুলের মুঠি ধরে একটা কুকুরকে মানুষ যেমন মারে, দাসীকে মারতেছে, নাক মুখ দিয়ে রক্ত পড়তেছে। দাসী বলে ফেরাউন মারো কেন? বলে আমাকে রব বলো, না হলে আসিয়ার মতো তোমাকেও মেরে ফেলবো। দাসী ডাক দিয়া বলে ও ফেরাউন, যতই মারো ইমান ছাড়বো না, রব্বি আল্লাহ, মুসলমানের রব একজন আল্লাহ। দাসীর 2টা বাচ্চা ছিল, একটা 2 বছরের ছেলে, 4 বছরের একটা মেয়ে। যেই ঘরে দেখবেন মা বাবা নামাজি, সন্তানও নামাজি, ঠিক না? মা নামাজে দাঁড়ায়, সন্তানও দেখবেন নামাজে দাঁড়ায়। মা হাত বাঁধে, বাচ্চাও দেখবেন হাত বাঁধে। মা ঠোঁট লড়ায়, বাচ্চাও দেখবেন ঠোঁট লড়ায়। মা রুকুর মধ্যে যায়, ছোট্ট বাচ্চাও দেখবেন রুকুর মধ্যে যায়। মা সেজদায় যায়, ছোট্ট বাচ্চাও দেখবেন সেজদায় যায়। আমার আল্লাহর কুদরতি অন্তরে জোশ মারিয়া যায়। আল্লাহ কয় ফেরেশতা, ওই মা কি বলে? বলে মা বলে সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ কয় ফেরেশতা তোরা লেখ, ওই ছোট্ট বাচ্চাও বলে সুবহান রাব্বিয়াল আলা। বাচ্চাকে আমি আল্লাহ এত নেক দিলাম, ওর মায়ের সমান নেক আমল ওই বাচ্চাকে আমি আল্লাহ দান করলাম। ছোট্ট বাচ্চার তো নেকও নাই, গুনাহও নাই, আমি আল্লাহ ওই বাচ্চার নেকগুলো মা বাবার আমল নামায় দান করে দিলাম।
নাইলে মমিন সোয়ে মমিন মিশাওয়া, নাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়া। এই ভাই, এই চাদরওয়ালা ভাই, এই উঠলা কেন? খারাপ লাগে আপনাদের? উঠলে ছেড়ে দেব, আমি এমনি অসুস্থ। সেই লম্বা সফর করে আপনাদের মাঝে আসলাম, কথাগুলো দিলের কান দিয়ে শুনে নেন। এবার প্রাণ খুলে একবার সুবহানাল্লাহ বলবেন। আগে বলি, মুমিন যখন আমার মাওলার সেজদা দেয়, সেজদায় আমরা পড়ি সুবহান রাব্বিয়াল আলা। কি পড়েন? পড়েন একবার সুবহান রাব্বিয়াল, আবার পড়েন। মানে কি? আল্লাহ তুমি পবিত্র। আল্লাহ বলে মুমিন যখন সেজদা দেয়, আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয়। আমি আল্লাহ তখন কুদরতি হাত দিয়া বান্দার মাথায় হাত দিয়া বলি, তুই মাথা উঠা, তোর সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। কেন মসজিদে যাও না রে যুবক? কেন আল্লাহরে ভুলে গেছো? আমার মাওলারে কেন ভুলিয়া গেলা? আমার মাওলা কত সুন্দর করে তোর বডিটা বানাইছে, চোখের জায়গায় চোখ দিছে, কানের জায়গায় কান দিছে, নাকের জায়গায় নাক দিছে। একটা মানুষের শরীরটা সুস্থ রাখার জন্য আল্লাহ ৭১ জন ফেরেশতা নিযুক্ত করেছে। প্রতিদিন ৭১ জন ফেরেশতা তোমার আমার জন্য শরীরটারে মেসেজ করে। তুমি আমি রাতের বেলা ঘুমাইতে পারতাম না, মশা থেকে বাসার জন্য মশারি টানাইছি, ছোট্ট ফুটা দিয়ে মশা ঠিকই ঢুকে গেছে। কানের নিচে সে গান গায়, মশা নাকে কানে ঢোকে না। চিন্তা করে দেখবেন মশারির ফুটাগুলো এত ছোট, ওর তুলনায় না গো কানের ফুটাগুলো অনেক বড়। কেন ঢোকে না? আল্লাহ বলে আফালা তাতাফাক্কারুন আফালা তুবসিরুন আফালা তাকিলুন। বান্দারে একবার ভাবছো তোর কানের গোড়ায় তিনজন ৬জন ফেরেশতা বসায় দিছি ডিউটি করে, তোর নাকের নিচে ৬জন ফেরেশতা বসায় দিছি ডিউটি করে। বান্দারে তোর ব্রেনটা মস্তিষ্কটা ওয়াশ করার জন্য আমি আল্লাহ ৬জন ফেরেশতা বসায় দিছি। রাতের বেলা যেন ঘুমাইতে পারো। বান্দা রাতের বেলা যারা ঠিক মতো ঘুমায়, দুনিয়ার কোনো রোগ তাদের স্পর্শ করতে পারে না। ওই মাওলারে কেন ভুলে গেলাম? ও এলাকার মুসলমান মা বোনেরা, দাসীর উপর টর্চারিং শুরু হয়ে গেল। দাসীকে বলে ইমান ছাড়। দাসী বলে না, আমার রব আল্লাহ। বলে এত রাতে কিসের নামাজ পড়ো? বলে তাহাজ্জুদের নামাজ পড়ি। বাচ্চাগুলাও নামাজে দাঁড়াইছে। দাসী চুলের মুঠে টান দিয়ে হাসকে ওরা টান দিয়ে যায় নামাজে দাঁড়াইছে। কারণ মুমিন যখন নামাজে দাঁড়ায় আমার মাওলার কাছে গিয়া দণ্ডায়মান হওয়া যায়। আল্লাহ বলে বান্দারে যারা নামাজে দাঁড়াইয়া যায়, আমি আল্লাহ ওই বান্দার পুরা বডিটাকে তখন জান্নাতে ঢুকাইয়া দে। আরো জোরে বলেন। আসিয়ার দাসীর নাম ছিল সাত্তা। সাত্তাকে ডাক দিয়ে বলে ইমান ছাড়, নামাজ শেষ। দাসী বলে না, ইমান ছাড়বো না। লাল রঙের চাবুক দিয়ে দাসীকে ৭ করে বাড়ি মারা শুরু করে দিল। বাচ্চাগুলো জড়ায় ধরলো, মাকে মারবেন না, আমার মা কিন্তু এক আল্লাহর গোলাম। ফেরাউনের মাথা গরম, বাচ্চাগুলাকে চাবুক মারতেছে। কুকুরের বাচ্চাকে মানুষ যেমন কোনো মূল্যায়ন করে না, ফেরাউন মুসলমানকে মূল্যায়ন করলো না। মাকে মারতেছে, দুধের বাচ্চাকে মারতেছে। এক পর্যায়ে শরীর ফেটে রক্ত পড়া শুরু হয়ে গেল। একটাই কথা, ইমান ছাড় ছাড়। দাসী বলে ইমান ছাড়বো না। আমিনু কামা আমানান নাস। সাহাবায়ে কেরামদের ইমান কত দামি। তারাই তো ছিল হকের ঝান্ডাবাহী সেনানী।
ইমান কখনো ছেড়ে দেয় না। দাসীর চুলের মুঠে ধরিয়া জমিনের মধ্যে আশ্রাইতেছে, রক্ত পড়তেছে, মাথা ফেটে গেল। দাসী বলে রব্বি আল্লাহ। সকাল হয়ে গেল, বেহুশ থেকে যখন হুশ ফিরে আসছে, ফেরাউন সেনাবাহিনীকে বসাই দিছে, এরা যদি আমার রব বলে মানে এদের আর মারবো না। দাসী যখন হুশ ফিরছে, জবানের মধ্যে আল্লাহর নামের জিকির। ও যুবক, অন্তর ময়লা হয়ে গেছে, জিকির করো, অন্তর পরিষ্কার করে দিবেন আমার আল্লাহ। জিকির করো। জ্বর হয়েছে, নাপা খাও। বান্দারে মাথা ব্যথা, ওই ট্যাবলেট খাও। তোমার অন্তরে ময়লা জমা গেছে, আল্লাহর জিকির করো সকাল সন্ধ্যা। আল্লাহ বলে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাগফিরুন। যেই বান্দা আমি আল্লাহর জিকির করে, আমি আল্লাহ তার জিকির করি। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই বান্দা আমি আল্লাহরে ভোলে না, আমি আল্লাহ তারে ভুলি না। দাসী কি আল্লাহরে ভুলে গেছে? বলেন। কান্নার আওয়াজ। ফেরাউন বলে দাসীকে নিয়ে আসো, বাচ্চাগুলাকে রশি দিয়া বেঁধে মিশরের বড় একটা মাঠে নিয়ে গেল। মাঠে নিয়ে যাওয়ার পর দাসীদেরকে ঝুলানো হলো বাঁশের সাথে, হাতগুলো উপরে, পাগুলো নিচে। তিনটা বড় বড় গর্ত খনন করছে, তিনটা কড়াই দিয়া তেল দিয়ে আগুন লাগাইছে, ঢোল পিটে দিল। মিশরের জমিনে হাজার হাজার মানুষ এসে হাজির হয়ে গেল। ডাক দিয়া কয়, ফেরাউন কড়াইয়ের মধ্যে তেল দিছো, কি করবা? পেঁয়াজু করবা, জিলাপি করবা, না পাকওয়ান করবা? ফেরাউন বলে, তিনটা মুসলমানকে তেলের মধ্যে ভাজি করে মেরে ফেলবো। বলেন নাউজুবিল্লাহ। ওরা দেখতেছে, ফেরাউন হাতের মধ্যে ওই চাবুক নিয়ে বলে, বল রব্বি আল্লাহ। তোর রব আল্লাহ না, আমি তোর রব। দাসী বলে রব্বি আল্লাহ, মুসলমানের রব হলো আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার রব তো আমার আল্লাহ। বলেন না, কে আমাদের রব? আরো জোরে বলেন। গভীর রাত, সবাই একবার মুহাব্বতে আল্লাহকে ডাক দিয়া বলেন না আল্লাহ। আল্লাহরে ডাকলে মজা লাগে না বুঝি? যেই দিলে আল্লাহরে ডাকলে মজা লাগে না, ওই দিল না, ওই দিল জাহান্নামের ঠিকানা। যেই দিলে আল্লাহরে ডাকলে মজা লাগে, ওই দিল আল্লাহর কসম জান্নাতে যাবে, জাহান্নামে যাবে না। বয়ান কিন্তু ওই দিকে বাধায় রাখছি, মনে আছে? দুই আমলের কারণে জেনাকাররে মাফ করে দিছেন কে? আমি কিন্তু ভুলিয়া যাই না, আপনারা ভুলিয়েন না। আবার আম্মা জানেরা, আপনাদের জন্যই বয়ান ভালো করে শুনিয়া নেন। দাসী ডাক দিয়া কয়, ফেরাউন যতই তেলের মধ্যে আমাদের ভাসতে চাও না কেন, আমরা কিন্তু ঈমান ছাড়িয়া দেব না। ছোট্ট বাচ্চা 2 বছরের ছেলেটাকে ফেরাউন হাতের মধ্যে নিল, মাথা নিচে, পাগুলো উপরে। ডাক দিয়া কয়, ছোট্ট বাচ্চা ঈমান ছাড়। মহিলাকে বলে, তুই তো ঈমান ছাড়বি না, তোর বাচ্চাকে মেরে ফেলবো। ঈমান ছাড়, তোর বাচ্চাকে মারবো না। মহিলা বলে, আমি ঈমান ছাড়বো না, আমার বাচ্চা ছাড়লে ছাড়তে পারে। দুধের বাচ্চা বলে, মা কি বলো? ঈমান একবার পেয়েছি, একবার মরে যাব, দুনিয়াতে আসবো না, আমার মাওলার সাথে জান্নাতে দেখা করব। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলে, বান্দারে যারা ঈমান এনেছো, নেক আমল বেশি বেশি করেছো, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফিরদাউস বানিয়ে রাখছি। বলে, জান্নাতুল ফিরদাউস কত বড়? পরে একটা মুমিনের জন্য আল্লাহ পাক 10টা পৃথিবীর সমান একটা জান্নাত বানিয়ে রাখছে। হারকে বাসাস আমলে সল্লু মুদাম, আক
কে বাসাদ জুকসাদগর ওই হারাম। ও আল্লাহর বান্দারা ভালো করে শুনে নেন, দুধের বাচ্চাটাকে তেলের উপর ধরলো, গরম উত্তপ্ত তেল। কে ধরছে? ফেরাউন বলে ঈমান সার। ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, মুমিনের রব হলো আল্লাহ। ও ফেরাউন, কারে ভয় দেখাও? ফালায়া দিবি তেলে, ফালায়া দি। আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফির। দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, কাফেরের জন্য বালাখানা। ঠিক না? ওরা দুনিয়ার প্রেমে পাগল। নবী বলে না, যারা দুনিয়ার প্রেমে পাগল তারা হলো কুকুরের দল। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া জিফাতু ওয়া তালিবুহা কিলাব। আল্লাহর নবী বলেন, যারা দুনিয়ার পিছনে পাগল তারা কুকুরের দল। ভালো করে শুনে নাও রে মুসলমান, নবীজি বলেন যারা দুনিয়ার পিছনে পাগল তারা হলো কুকুরের দল। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুকুরের কথা বলতে পারতেন, আপনি শিয়ালের কথা বলতে পারতেন, শকুনের কথা বলতে পারতেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, শকুন দিনের বেলা খায়, শিয়াল রাতের বেলা খায়। কুত্তা এমন খারাপ, রাতেও খায় দিনেও খায়, আবার খানা খাওয়ার পরে বাজারে গিয়ে পায়খানা খায়। ঠিক না ভাই? ঠিক। এই কুকুর মার্কা মানুষ কিছু আছে না নাই? হালাল খানা খাইয়া পেট ভরে না, সুদের টাকা খায়, ঘুষের টাকা খায়, এমন মানুষ আপনাকে টাঙ্গাইল নাগরপুরে আছে না নাই? বনগ্রামে নাই? হ্যাঁ আছে। ভাইরা আমার, খেয়াল করে শোনেন, ছোট্ট বাচ্চাটাকে তেলের মধ্যে ছেড়ে দিবে। ওমর সময় ছোট্ট বাচ্চা ডাকতে বলে, মা টেনশন করিও না, ও মা আমি ঈমান ছাড়বো না। মারহাবা বলেন আরো জোরে। ও মা আমি ঈমান ছাড়বো না, আমি মরার জন্য তৈয়ার। মাগো জানো আমার মাওলা জান্নাত নিয়ে হাজির হয়ে গেছে। ছোট্ট বাচ্চাটাকে তেলের মধ্যে ফেলে দিল, জবানের মধ্যে কালিমার আওয়াজ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। ছোট্ট বাচ্চার জবানে কালিমার আওয়াজ। ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বলে, মা টেনশন করিও না, তোমার কোল খালি করে যাইতেছি, আমার মাওলা আমারে নেওয়ার জন্য জান্নাত দিয়ে আইছে। ছোট্ট বাচ্চাকে তেলের মধ্যে ফেলাইয়া দিল, হাড্ডিগুলো একদিকে চলে গেল, গোস্তগুলো একদিকে চলে গেল। এবার পালা হলো মেয়েটার। 4 বছরের মেয়ে, 4 বছরের মেয়েটাকে তেলের উপর ধরলো, ডাক দিয়া বলে, আই বেঈমান স্যার। মেয়েটা ডাক দিয়া কয়, বেঈমান, আমার ছোট্ট ভাই ঈমান ছাড়লো না, আমি কেমনে ঈমান ছাড়ি? আই বেঈমান, কেমনে ঈমান ছাড়ি? পারলে মেরে ফেল। এবার ছোট্ট বাচ্চাটাকে, মেয়েটাকে তেলের মধ্যে ছেড়ে দিল, হাড্ডিগুলো একদিকে চলে গেল, গোস্তগুলো একদিকে চলে গেল। এবার পালা হলো কার? জোরে বলে। ছেলেটারও মারছে, মেয়েটারও মেরে ফেলছে। এবার পালা হলো মা। মাকে ডাক দিয়া বলে, এবার কিন্তু তোকেই মেরে ফেলবো, তাই নাকি? বলে হা। বলে পারলে মেরে ফেল। মাকে এবার তেলের মধ্যে ফেলাইয়া দিবে। ফেরাউন বলে, শেষ কোনো ইচ্ছা আছে নাকি? বলে একটা ইচ্ছা। কি? বলে আমার একটা শেষ ইচ্ছা। কি শেষ ইচ্ছা বলো? বলে আমার মরণের পর আমার হাড্ডিগুলো একটা কবরের মধ্যে দাপন করবা, এরপরে দেখবা কেন আমরা আল্লাহকে রব বলে মেনে নিয়েছি, কেন আমরা তেলে লাভ দিয়া জীবন দিলাম, তোমাকে খোদা মানলাম না। তাই নাকি? বলে হ্যাঁ। মহিলাকে এবার তেলের মধ্যে ফেলাইয়া দিল। তেলের মধ্যে ফেলাইয়া দেওয়ার পর
হাড্ডিগুলো একদিকে চলে গেল, গোস্তগুলো একদিকে চলে গেল। মিশরের সব মানুষগুলো এবার বলা শুরু করে দিল, ফেরাউন রে, মহিলা হাড্ডিগুলো এবং তার সন্তান হাড্ডিগুলো এক কবরে দাপন করা হোক। একটা কবর খনন করা হলো, মারহাবা বলেন। কবর খনন করাবার পর তিনজনের হাড্ডিগুলো তেলের ভিতর থেকে নিয়ে ওই কবরের মধ্যে দাপন করা হলো। আল্লাহ ওই কবর আমাকে জিয়ারত করাইছেন। ওই কবর আমি গিয়েছি, ওই কবরের কিনারায় গেলে চোখের পানি ধরে রাখা যায় না। ওই কবরে হাড্ডিগুলো দাপন করাবার পর ফেরাউন দাঁড়াইয়া রইল, মিশরের মানুষগুলো দাঁড়াইয়া রইছে, দেখতে চাই মহিলা কেন কবরে তার হাড্ডিগুলো দাপন করতে বলছিল। তারা তো জান্নাতে চলে গেছে। বলবো কবরে হাড্ডিগুলো দাপন করাবার পরে কি হলো বলবো কি আমি আপনাদের? কারা কারা শুনবেন একটু হাত তুলে দেখান। নারাই তাকবীর, হাত তোলেন, নারাই তাকবীর, লিল্লাহে তাকবীর, নারাই তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ওই যে জেনাকার যুবকের কথা মনে আছে, কয় আমলের বিনিময় জান্নাতি। জোরে বলেন। মা এবং দুই বাচ্চার হাড্ডিগুলো কবরের ভিতরে দাপন করলো। কবরে কি আশ্চর্যজনক বিষয় আমি আপনাদেরকে একটু পরেই বলে দিয়ে যাব। তার আগে কবরস্থানের উন্নতি কল্পে এই মাহফিল, ঈদগাহ মাঠের উন্নতি কল্পে মাহফিল, এই মাহফিল আগামী বছর হবে কি হবে না? সবাই বলেন হবে কি হবে না? ও আল্লাহর বান্দারা, এই কবরস্থান উন্নয়নের জন্য, এই বনগ্রাম ঈদগাহ মাঠের উন্নয়নের জন্য আমি 30 পারা কোরআন শরীফের জন্য 30 জন আল্লাহর বান্দা দেখতে চাই। হুজুর আমি 20,000 টাকা, একটা মানুষ উঠবেন না, আমি মুসাফির, আমার হাত দুইটা আপনাদের পায়ের নিচে রেখে দিলাম। হুজুর আমি 20,000 টাকা, হুজুর আমি 10,000 টাকা, হুজুর আমি 5,000 টাকা, আমি কবরস্থানের জন্য ঈদগাহ মাঠের জন্য। বলেন তো দেলোয়ার হোসেন।